একটা সিলেক্টর ইন্ডিয়াতে বা গোটা ওয়ার্ল্ডে টক শো করেন, এটা কি কালচার আমার ক্রিকেটের? বিসিবিতে চাকরি করেন, বেতন পান প্রতি মাসে যে মানুষগুলো, তারা আবার বিভিন্ন বিপিএল এর বিভিন্ন দলের সঙ্গে যুক্ত আছেন, নীতি নির্ধারণ করছেন। তারাই কদিন পরে আবার দলের সঙ্গে যুক্ত হবেন, ওই ক্রিকেটারকে সার্ভিস দিবেন। এটা কি কনফ্লিক্ট করে না? আমি যেহেতু খেলোয়াড় ছিলাম এবং আমার আলটিমেটলি আমার জেনারেশন মানুষ বা পরবর্তী জেনারেশন মানুষরাই হয়তো কাজ করছেন, অনেস্টলি যদি বলা হয় আমাকে, আমি বলবো যে আপনি পার্শ্ববর্তী দেশ দেখেন, আর কিছু লাগবে না। আপনি আমাদের ক্রিকেট বোর্ডটাকে আমরা বলি কর্পোরেট বডি, আমার কাছে কখনোই মনে হয়নি একটা কর্পোরেট বডি। সব জায়গার কিন্তু একটা সুন্দর একটা নিয়ম থাকা উচিত, যে আপনি নিজেরাও বিবেক থাকতে হবে যে না আমি এইখানে জব করি, আমার এই কাজগুলো করতে পারা উচিত, এটা বলা। সব কিছুকে আপনি বলে দিবে, একটা হচ্ছে বলে দিবেও না, আবার বলাও থাকবে, লেখাও থাকবে যে না এইটা পারবো, এইটা পারবো না। আপনি যদি দেখেন যে আমার কয়টা সিলেক্টর, আমি কাউকে ছোটো করে বলছি না, মানে ওই ডিপার্টমেন্টকে বলছি, কয়টা সিলেক্টর ইন্ডিয়াতে বা গোটা ওয়ার্ল্ডে টক শো করেন, জাজ ওনারা জাস্ট শুধু খেলা দেখে বেড়াবে চুপচাপ। মানে টক শো মানে তো আপনার মতামত চলে আসবেই কোনো না কোনো ক্রিকেটারকে নিয়ে। ছোট করে বলছি না, আমার কথা হলো যে এইটা হবে কেন, এটা কি কালচার আমার ক্রিকেটের? হয় আপনি টক শো করেন, হ্যাঁ টক শো করতে চাইলে আপনি টক শো করেন, আর নাহলে ক্রিকেটের সাথে কাজ করেন। আপনি তো আরও খেলা আছে, খেলাগুলো ফলো করেন, আর আপনি বিপিএল সারাক্ষণ বসে খেলা দেখেন। অনেক অনেক জায়গা আছে, আমি যতদূর জানি অনেকেই আছে যারা বোর্ডের চাকরি করছেন, কে তাদেরকে দায়িত্বটা দিবে যে না তুমি এটা পড়বা, এটা পারবা না, বিকজ আপনি সেফ জোনে থাকতে চান। এগুলো তো লেখা নেই না। আচ্ছা, এখানে পাইলট ভালো একটা কোশ্চেন রেজ করছে। আর এটা কিন্তু বিপিএল এর শুরু থেকে এই সুযোগটা দেওয়ার কারণে আজকে এই অবস্থাটা দাঁড়াচ্ছে। আপনি শুরু থেকে দেখছি যে তখন তো আপনি হাইবুল বাশার সুমন পুরোপুরি আপনি সিলেক্টর ছিলেন, তখন ওনারা আসছেন, এই আপনার বিভিন্ন টিমের সাথে ইনভলভ হয়েছেন। এটা কিন্তু ডালপালা কিন্তু বিস্তার করেছে। খালেদ মাহমুদ সুজন তো একই সঙ্গে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, আফগানির কোচ, তারপরে হচ্ছে বিপিএল এর কোচ, তাই না সমালোচনা। এখানে আপনি যেটা বললেন যে আপনি ধরেন আপনি যখন কমেন্ট্রি করবেন তখন তো আপনাকে সরাসরি কোনো প্লেয়ার সম্পর্কে ভালো মন্দ বলতে হচ্ছে, তার শর্ট অ্যানালিসিস করতে হচ্ছে, তার কোথায় সাইকোলজিক্যাল ট্রাভেল হচ্ছে। আপনি 2 দিন পরে সিলেকশন যখন ওই ক্রিকেটারকে করবেন বা করবেন না, তখন কি কোশ্চেনগুলো চলে আসবে না? আপনার তো আগের থেকেই আপনার মোটিভটা জানতে পারছে অডিয়েন্স, তাই না? শুধু টক শো কেন, ফেসবুকে তো ব্লগিংও করছে। হ্যাঁ, আমি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা খেয়াল করে দেখবেন যে ইন্ডিয়ান মানে বিসিসিআই কিন্তু ইন্ডিয়া ক্রিকেট বোর্ড আপনি একবার অফার করলো সুনীল মোহন গাভাস্কারকে যে উনি আইসিসির ক্রিকেট কমিটিতে উনি যাবেন। এটা কিন্তু পরিষ্কার, আইসিসি ক্রিকেট কমিটিতে ইন্ডিয়ার প্রতিনিধি ওইখানে প্রতিনিধিত্ব করবে, ক্রিকেট কমিটির চেয়ারম্যান হবে, এটা খুবই স্বাভাবিক, উনি যাবেন। ইন্ডিয়া ক্রিকেট বোর্ড তাকে কিন্তু শর্ত একটা দিয়েছে, তাকে কিন্তু ইএসপিএন স্টারের সাথে তার যে চুক্তি, যে কমিটি করে সেটা কিন্তু ক্যান্সেল করতে হবে, চুক্তি তাকে রহিত হতে হবে, তারপরে যেতে পারবে, সেটা পারবে না। এবং সে দেখলো কি যে না, আমার কমিটিতে পয়সা বেশি, ওখানে পয়সা কম, তো সুতরাং আমি কমেন্ট্রি করবো, ওইখানে যাবো না। এবং পরবর্তীতে ওনার পোস্টে কিন্তু অনিল কুম্বলে গিয়েছেন, এবং অনিল কুম্বলে কিন্তু টানা 4 বছর কিন্তু আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন। উনি অনেক ভালো ভালো কাজ করেছেন, সারা ওয়ার্ল্ডের ক্রিকেটের যে আপনি যে কিছু স্ট্রাকচারাল পরিবর্তন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, সে কাজগুলো কিন্তু অনিল কুম্বলে করে গেছেন, তাই না? সুতরাং আপনি তো এইভাবে তো আপনি ডুয়েল রোল প্লে করতে পারেন না, দেখতে খুবই খারাপ দেখা যাচ্ছে এই বিষয়গুলো। ক্রিকেট বোর্ড যদি কঠোর না হয় তাহলে করবেন কোথায়? তাহলে বলতে হবে যে আমরা এই এতদিন পরেও কিন্তু আমাদের ওই লেভেলে যে আমাদের সংকট রয়ে গেছে বলেই তারাকে আমি বিপিএল এ পর্যন্ত অ্যাকোমোডেট করছি এই জায়গাগুলো। এবং ক্রিকেট বোর্ডে খেয়াল করতে, ক্রিকেট বোর্ডে অনেক এমপ্লয়ি আছে, আমি জানি অনেক এমপ্লয়ি আছে, এই 1 মাসের জন্য ক্রিকেট বোর্ডে সে চাকরি থেকে লিয়েনের মতো যেয়ে তারপরে বিপিএল এ কাজ করতেছে। তাহলে এই জায়গা কি ভালো হচ্ছে? পাইলট যেমন কিছুক্ষণ আগে এটা আলোচনা আমরা করছিলাম যে এই জিনিসগুলো সত্যি দৃষ্টিকটু, এই জায়গাগুলোতে ক্রিকেট বোর্ডের আরো স্ট্রিক হওয়া দরকার। তাহলে বিসিবি সিও তো পারলে একটা দলের সিও হয়ে যাবে। আমার কথা যদি ফাইন্যান্সিয়ালি যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তো কন্ট্রাক্টটা বিসিবির সাথে করেন যে আমাকে এই হেলদি যদি অ্যামাউন্ট দাও, আমি 1 বছরের জন্য, তাহলে আমি এভাবে কাজ করব। না হলে আপনি এখানেও আছেন ওখানেও আছেন, এটা তো যায় না। মানে আপনি যেটা বলছিলেন যমুনা টিভিতে থেকে আপনি অন্য জায়গায় কাজ করে বেড়াচ্ছেন, তাহলে তো এটা হয় না। তো আমি কোন সেন্সে বলছি যে ধরেন এখন বিপিএল খেলা চলছে, বাদবাকি ডিপার্টমেন্টের অনেক কাজ, আমরা এখন অন্যান্য কাজগুলো করতে থাকবো, প্ল্যানিংগুলো করবো। আপনার নিশ্চয়ই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোর্ডের, হয়তো অনেক কিছু জায়গা আপনি প্ল্যানিং, আপনার সেকেন্ড ডিভিশন ক্রিকেট চলছে, সেটা তো ক্রিকেট অবশ্যই সবই তো আপনাকে অনেক কাজের জায়গা আছে। আপনি যদি ধরেন সাপোজ এক্সাম্পল, আমি জানি না, আমি কি বলবো যে ধরেন আপনি তো কোচিংও তো এখন সারা বছর আপনি বিভিন্ন রকম কোচিং এডুকেশন তো করতে পারতেন, যে প্রত্যেকটা ডিভিশনে যাও, সব কোচরা যে ডেভেলপ করো, আরো কোচ তৈরি করো,
কোচেরি কোটার হিসাব তৈরি করে, যেটা আপনি এখানে রাখছেন। সাথে আপনি মাঠগুলোকে ডেভেলপ করতে পারেন, যে কোথায় লিগ হচ্ছে না, লিগগুলো যেন চিঠি পাঠাও ডিপার্টমেন্ট ওয়াইজ। ওখানে যদি বসে থাকেন খেলা দেখেন, তাহলে কাজটা করবে কে 1 মাস? আমি থাকি না, কি বলেন? আমি মনে করি যে বাংলাদেশে মাঠ হয় না, লিগ হয় না। আমি খুব অবাক হই, কখনো কি আপনি বিসিবি কোনো জেলা ক্রীড়া সংস্থা আপনি চিঠি পাঠিয়েছেন যে আপনার তো এখানে কাউন্সিলর আছে, সভাপতি হচ্ছে ডিসি বরাবর একটা চিঠি পাঠান, সিসি দিতেন সেক্রেটারি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, আমরা এই 3 মাসের মধ্যে আপনার একটা লিগ চাই এবং সাধারণত রেলিশন লিগ দেখেন করে কিনা? ডিসি সাহেব তো জানেই না যে লিগ করতে হয় বা করতে হবে, বিকজ উনি তো সরকারি মনে, ওনার তো কোনো দোষ নাই। উনি তো শুধু একটা চিঠি দেন, দেখেন করে কিনা, অবশ্যই করে ফেলবে উনি, কিন্তু একটা চিঠি ক্রিকেট বোর্ড দেয় নাই।